এখন আমরা একটা শব্দ, আমি একবার দালাল বলেছিলাম, ওর জন্য আমার পুলিশকে আজ না আমার কাছে নোটিশ এসে গিয়েছিল। একটা পুলিশকে দালাল বলেছিলাম না, আর অনুব্রত মণ্ডল মা মাসি এক করে দিল। ওকে ধরে এতক্ষণ তো জেলের মধ্যে রাখা দরকার ছিল। আরে পুলিশের মা আমার মা নয়, পুলিশের মেয়ে আমার মেয়ে বোন নয়, পুলিশের স্ত্রী আমার ভাবি নয়, বৌদি নয়, আমার তারা নয়। পুলিশ আমাদের সামাজিক বন্ধু। যারা নোংরামি করছে পুলিশের থেকে, শাসকের চাটুকারিতা করছে, তাদের বিরুদ্ধে আমরা। কিন্তু তার বাড়ির মেয়েদেরকে নিয়ে যেভাবে কুৎসিত ভাষা আক্রমণ করলো, এতদূর তো অনুব্রতকে জেলের মধ্যে রাখা দরকার ছিল, সেটা হলো না। তাহলে এর পরবর্তীতে দেখবেন পুলিশের প্রতি আরো মানুষের খারাপ, সাধারণ মানুষ দেবেন গাল দিতে শুরু করবে। এটা উচিত কেউ করবেন না, কেউ গালাগালি দেবেন না। কিন্তু যদি অনুব্রতের ঘাটটা ধরে জেলের মধ্যে ভরে দিত না পুলিশকে, পুলিশের সম্মান ফিরে পেত। এখন সম্মান খাটো হচ্ছে এই সমস্ত মানে নেতাদের জন্য। যাক, ফিরে আসি। 54 থেকে 55 জনের ওইখানে ওই যখন খুন হয় তার মধ্যে ছিল, কিন্তু খুঁজে পাচ্ছে না। ভাই, খুঁজে পাওয়ার চেষ্টা করলে তো খুঁজে পাবে। খুঁজলে কারা বেরোবে? তৃণমূলের নেতার দামাল ছেলে, দামাল মেয়েরা বেরিয়ে পড়বে। নেতা বা নেতার আশপাশের জ্যাঠার ছেলে, মামার ছেলে, খালার ছেলের আত্মীয় স্বজন বেরিয়ে পড়বে। ওই জন্য ধামাচাপা দাও। এই ধামাচাপা শুধুমাত্র একা তৃণমূল দেয়নি, বিজেপিও এর সাথে যুক্ত আছে। কারণ 54-55 জন ওই করিডোরে ছিল। আপনি খুঁজে পেলেন না যখন, আপনার উচিত কি ছিল হতো? আপনার কি উচিত হতো? ওই 54-55 জনের ছবিগুলো সিসিটিভিতে পাওয়া যাচ্ছে, গোল গোল মার্ক করে সিবিআই যে ওয়েবসাইট আছে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় যে পেজ আছে, বিভিন্ন মেইন স্ট্রিম মিডিয়াতে, পেপার পত্রিকাতে পাবলিশ করে দেওয়া, তাই না ভাই? যে এই 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 54-55 জন কারা, এদের নাম ঠিকানা, ফোন নাম্বার, যদি নাম ঠিকানা অ্যাড্রেস যদি পান, ফোন নাম্বার দিয়ে দেওয়া, সিবিআইয়ের অফিসিয়াল নাম্বার, যে আপনারা এতে আমাদেরকে পৌঁছাবেন। তাহলে আমার পাড়ার যদি ওই 54-55 জনের মধ্যে কেউ থাকে, আমি তো সিবিআইকে টুক করে পৌঁছে দিতে পারতাম, তাহলে ধরা পড়তো না তারা। তাহলে এখনো 54-55 জন যারা ওই রাতে ওখানে ঘুরঘুর করছিল, তারা বাইরে এখন হাওয়া খেয়ে ঘুরছে। তাই আমাদের লড়াই চালিয়ে যেতে হবে। তিলোত্তমা আমাদের জন্য খুন হয়েছে, ঠিক আমরা যেমন এখানে বসে আছি 42 দিন, মালেক ভাই প্রায় 80 দিন জেল খেটেছে, আমাদের নিজের স্বার্থের জন্য নয়, আপনাদের জন্য। রুটি কথা বলেছিলাম, শিক্ষার দাবি ছিল, স্বাস্থ্যের দাবি ছিল, মানুষের মৌলিক অধিকারের কথা বলেছিলাম, সম্প্রীতির কথা বলতাম, ঐক্যের কথা বলতাম, হিন্দু মুসলমানের মধ্যে যাতে কমিউনাল হারমোনি গড়ে ওঠে তার কথা বলতাম। ওইটাই ছিল আমাদের অপরাধ। আমাকে 42 দিন, মালেক ভাইকে 80 দিন জেলে রেখেছে, কারণটা আমি আপনাদের জন্য কথা বলেছিলাম। ঠিক একইভাবে আমার আপনার বাড়ির মেয়ে তিলোত্তমাকে খুন হতে হয়েছে আপনার আমার জন্য কথা বলার। আমার আপনার হয়ে তারা সওয়াল করছিল, আপনার আমার হয়ে প্রতিবাদ করছিল। তাই আমাদের নৈতিক দায়িত্ব শুধু তিলোত্তমার পরিবার প্রতিবাদ করবে না, আপনাকে আমাকে দায়িত্ব নিতে হবে। যতদিন না পর্যন্ত তিলোত্তমা ন্যায় বিচার পাচ্ছে, আমরা রাজপথ ছাড়বো না। আমরা যেখানে যাব, সেখানে উঠা বসা করবো। সেখানে একটাই চর্চা, যে একটা ডক্টরকে তার হসপিটালের মধ্যে খুন করে দেওয়া হলো, এখনো যারা যারা যুক্ত শাস্তি পাচ্ছে না কেন, এই নিয়ে চর্চা করতে হবে। অবিলম্বে সমস্ত কালপিট গুলোকে খুঁজে বার করে ফাঁসির ব্যবস্থা হোক, সর্বোচ্চ শাস্তি পাক, তার দাবি তুলতে হবে। আর তিলোত্তমার খুনিরা ছাড় পায়, তার আওয়াজ তুলতে হবে। বন্ধুগণ, হবে তো নাকি? না তিলোত্তমা হিন্দু বলে প্রতিবাদ করবেন না? হ্যাঁ, এইটাই তো না হয়ে যায়। একদম ওই বিজেপি তৃণমূলের পাল্লায় পড়ে যাবেন না। ধর্ম দেখে প্রতিবাদ ও ধ্বংসের আলামত, বুঝতে পারছেন? এরা চাইছে বিজেপি তৃণমূল আজকে আলাদা করতে পারলেই তো ওদের লাভ। প্রশ্ন তুলবে তো পারতে হবে তখন তো, যে বাসন্তীর ব্লক হসপিটালের অবস্থা তো খারাপ কেন, বাসন্তীর শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অবস্থা খারাপ কেন, এইসব বলতে হবে না আলাদা রাখলে। আর যত হিন্দু মুসলমান কাছে আসবে, রাম রহিম এক হয়ে, সরস্বতী ফতেমা এক হয়ে আন্দোলনে নামবে। এটা বিজেপিও চায় না, তৃণমূলও চায় না। মাথায় রাখবেন, আপনারা যত বিভেদ করবেন তত বিজেপি তৃণমূলের লাভ, আর সাধারণ মানুষ এলাকার হিন্দু মুসলমান নির্বিশেষে তাদের ক্ষতি হবে। এবার আপনারা কোনটা গ্রহণ করবেন সেটা সম্পূর্ণ আপনাদের উপরে ছেড়ে দিলাম আমি। বন্ধুগণ, শেষে একদম আসছি, সেটা কি? ওয়াকফ সংশোধনী আইন 2025 কেন আমরা বিরোধিতা করব। এই আইনটা বলার আগে দুটো মিথ্যাচার আগে ভাঙিয়ে দিই। কি মিথ্যাচার? বিজেপি বলে বেড়াচ্ছে ওয়াকফ বোর্ড যেখানেই দাঁড়াবে, যেটা বলবে ওয়াকফের, সেটা নাকি ওয়াকফের হয়ে যাবে। আচ্ছা, আপনারা বলুন, অনেকক্ষণ ধরে আমার বক্তব্য শুনেছেন,
ওয়াকাফ নিয়ে বলবো, লাস্ট এটা বলে শেষ করব। কতজনের এনার্জি আছে সোনার একটা হাত তুলুন তো। এনার্জি আছে তো ভাই? এনার্জি আছে তো? তার আগে একটা কথা হলো, হাতটা তুলে রাখুন, হাত তুলে রাখুন। আমরা আজকে বিপদে পড়েছি। আজকে ওয়াকাফ সম্পত্তি তথা মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ সম্পত্তি লুটতে চাইছে বিজেপি সরকার। তখন আমরা রাজ্য সরকারের কাছে আশা করেছিলাম যে তিনি আমাদের পাশে থাকবে। দুর্ভাগ্য আমাদের, এখন তিনি আমাদেরকে দিল্লি যাওয়ার নিধান দিচ্ছে। তাহলে সময় এসেছে 2026 সালেও কিন্তু ইভিএম মেশিনের সামনে দাঁড়িয়ে বলবো যে তোমাকেও কিভাবে আমরা দিল্লিতে পাঠাই। হবে তো নাকি ভাই? হবে তো ভাই? কোনো একদম সেখানে নয়। ভালো লাগলে খাম চিহ্নকে দেবেন, না ভালো লাগলে দেবেন না। ইভিএম মেশিনে গিয়ে নোটা আছে, নোটাতে গিয়ে ভোট দেবেন। কিন্তু আপনার বিপদে আপনার পাশে যে দাঁড়াচ্ছে না তাকে ভোট দেওয়া মানে আপনার ভোটটা আরো শত্রুর হাতকে শক্ত করা। আসা যাক, কেন আমরা এই আইনের বিরোধিতা করছি। বিজেপি একটা মিথ্যাচার করছে, ওয়াকাফ বোর্ড নাকি যেখানে দাঁড়াবে যেটা বলবে ওয়াকাফে সেটা ওয়াকাফের হয়ে যাবে, এমনভাবে বুঝাচ্ছে। আমার হিন্দু ভাইদের বাড়িতে বাড়িতে দেবেন তুলসী গাছ, তুলসী তলা বলেন ওটাকে, তুলসী তলা আছে। বলছে ওয়াকাফ বোর্ড যদি ওই তুলসী তলাটাকে বলে ওয়াকাফের, তো ওয়াকাফের হয়ে যাবে। দেশের প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি, রাষ্ট্রপতিরও ক্ষমতা নেই ওইটাকে কেড়ে নেওয়ার। এই মন্দির আছে, এই মন্দিরে নাকি বলছে ওয়াকাফ বোর্ড বলে দেয় যদি এটা ওয়াকাফের, এই মন্দিরটা নাকি ওয়াকাফের হয়ে যাবে। তোমার আমার ঘরে ঢুকে ওয়াকাফ বোর্ড যদি বলে দেয় এটা ওয়াকাফের, তো ওয়াকাফের হয়ে যাবে। এইরকম বলে হিন্দু ভাইদের মধ্যে মুসলিমদের সম্পর্কে একটা বাজে ধারণা ঢুকিয়ে দিচ্ছে। আমি প্রথম যখন শুনি আমিও তো অবাক, আমি এই ধরনের আইন হতে পারে দেশে? আচ্ছা বলুন, এটা যদি সাধারণ কোনো মানুষই শোনে, হিন্দু মুসলমান নির্বিশেষে, সেও তো বলবে হ্যাঁ ওয়াকাফ আইন বন্ধ করতে হবে ভাই, তাই না? যদি আমার মন্দিরে এসে ওয়াকাফ বোর্ড বলে যেটা ওয়াকাফের, তো ওয়াকাফের হয়ে যাবে। আমার মসজিদে এসে ওয়াকাফ বোর্ড বললে এটা ওয়াকাফের হয়ে যাবে। এই আইন রাখার থেকে বন্ধ করে দেওয়া ভালো, হিন্দু মুসলমান সবাই বলবে। কিন্তু এই ধরনের আইন নাই। আমি একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। এই মুহূর্তে পশ্চিমবাংলায় ওয়াকাফ সম্পত্তি কত বেহাত হয়ে আছে জানেন? প্রায় ৭৬,০০০ বিঘা। কত? ১-২ বিঘা নয়, ৭৬,০০০ বিঘা ওয়াকাফ সম্পত্তি বেহাত হয়ে আছে। সেটা ওয়াকাফ বোর্ড উদ্ধার করতে পারছে না। আমার নিজের ৭৬,০০০ বিঘা সম্পত্তি আমি উদ্ধার করতে পারছি না, আর আমার এত পাওয়ার, আমি মন্দিরটা যদি বলি আমার হয়ে যাবে। আব্দুর রহিমের ঘরটাকে যদি বলি আমার হয়ে যাবে। রাম কাকার ঘরটাকে যদি বলি আমার হয়ে যাবে। আমার এত পাওয়ার, যেদিকে তাকাবো সেটাই আমার। আর আমার অলরেডি ৭৬,০০০ বিঘা সম্পত্তি আছে, সেটাকে আমি উদ্ধার করতে পারছি না। তাহলে এই ক্ষমতার কোনো দাম আছে? এটা হতে পারে ক্ষমতা? এটা আকাশ কুসুম ব্যাপার, সম্পূর্ণ মিথ্যাচার। আমার অর্থাৎ ওয়াকাফ সম্পত্তি উদ্ধার করতে পারছে না বলে ওয়াকাফ বোর্ড কোথায় যাচ্ছে? চলে যাচ্ছে ওয়াকাফ ট্রাইব্যুনালে। সেখানে গিয়ে বলছে মাই লর্ড, আমি ওয়াকাফ সম্পত্তি উদ্ধার করতে পারছি না, তুমি অর্ডার করো যাতে আমার জায়গাটা আমি ফিরে পাই। ওখানে হচ্ছে না, যাচ্ছে কোথায়? হাইকোর্টে গিয়ে বলছে, বিচারপতিদের কাছে কান্নাকাটি করছে যে তুমি অর্ডার করে দাও যাতে আমি আমার ওয়াকাফ সম্পত্তিটা উদ্ধার করতে পারি। ওখানে হচ্ছে না, সুপ্রিম কোর্টে চলে যাচ্ছে, গিয়ে উদ্ধারের জন্য চিৎকার করছে। মানে আইনি চিৎকারের কথা বলছি। সে নাকি অন্য জায়গায় দাঁড়ালে ওয়াকাফের হয়ে যাবে। এটা হতে পারে ভাই? এটা সম্পূর্ণরূপে মিথ্যাচার। মিথ্যাভাবে আমাদের সমাজের মধ্যে, হিন্দু মুসলমানের মধ্যে একটা বিভেদ তৈরি করার চেষ্টা করছে। এবার দ্বিতীয় আসা যাক, হিন্দু ভাইদের কাছে একটা ভুল বার্তা ছড়িয়ে রেখেছে যে ওয়াকাফ বোর্ডের এই ওয়াকাফ আইন আছে, হিন্দু ভাইদের আইন নেই কেন ধর্মীয় সম্পত্তি রক্ষার জন্য, এই বলে একটা মিথ্যাচার করছে। এটা হতে পারে ভাই? ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, এখানে শুধু মুসলমানদের জন্য আইন থাকবে, হিন্দু খ্রিস্টান বা অন্যদের জন্য আইন থাকবে না? এটা হতে পারে? আপনাদের কি মনে হয় এটা হতে পারে? এটা কোনোদিন হতে পারে না। সারা ভারতবর্ষের যত ওয়াকাফ বোর্ড আছে একটা আইনে পরিচালনা হয়, সেটা ওয়াকাফ অ্যাক্ট। আর ভারতবর্ষের যত মন্দির আছে, যত রাজ্য আছে, আলাদা আলাদা করে আলাদা আলাদা মন্দিরের জন্য আইন আছে। আবার কোন রাজ্যের যত মন্দির আছে সব একটা আইনে চলে। উত্তরপ্রদেশের মন্দিরের আলাদা আইন, তামিলনাড়ুর যত মন্দির আছে এক আইনে চলে, কর্ণাটকের মন্দিরের আলাদা আইন, আলাদা আলাদা করে আইন আছে। আমি জাস্ট একটা উদাহরণ দিচ্ছি। যেমন ওয়াকাফ আইন আছে, দ্য উত্তরপ্রদেশ শ্রী কাশী বৈশ্বনাথ টেম্পল অ্যাক্ট 1983, 1983 সালে। আরে উত্তরপ্রদেশের একটা বিখ্যাত মন্দির আছে জানেন তো, কাশী বৈশ্বনাথ মন্দির। অনেকে যায় কিন্তু ওই মন্দিরে দর্শন করতে। ওই মন্দির কিভাবে পরিচালনা হবে, কি হবে না হবে, তার জন্য আইন আছে, 1983 সালে তৈরি হয়েছে। আমি একটু এগিয়ে যাই। দ্য তামিলনাড়ু হিন্দু রিলিজিয়াস অ্যান্ড চ্যারিটেবল
এন্ডাওমেন্টস। তামিলনাড়ু রাজ্যে যত হিন্দু ধর্মের ধর্মীয় সম্পত্তি আছে, যা আছে সবটা কিভাবে পরিচালনা হবে তার জন্য 1959 সালে আইন তৈরি হয়েছে। ঠিক একইভাবে কর্ণাটকের হিন্দু ধর্মের ভাইদের যে মন্দির আছে কিভাবে পরিচালনা হবে, কে থাকবে, কর্মচারী কে হবে, বোর্ডে কে থাকবে, তার জন্য আইন আছে। অন্ধ্রপ্রদেশে আইন আছে। আপনার তেলেঙ্গানায় যত রাজ্য আছে, এখন লেটেস্ট যেটা আছে সেটা কি, যেটা খুব চর্চা হচ্ছে, দীঘার একটা জগন্নাথ মন্দিরের নকলে করেছে। আর ওটা হচ্ছে কোথায়, উড়িষ্যার জগন্নাথ মন্দির যে চলে তারও আইন আছে কিভাবে চলবে। এই যে কেউ ঢুকতে পারবে না মন্দিরে, সেটা আইনে আছে। অত সহজ নয় মন্দির কমিটি করে দিতে পারবে, আইনে আছে, সেটা ঢুকতে পারবে না। তো এই ধরনের আইন আছে। আর সম্পূর্ণরূপে এটা মিথ্যাচার হচ্ছে। শুধু ওয়াকাফের আইন আছে, হিন্দু ভাইদের আইন নাই বলে যেটা মিথ্যাচার করছে, এটা আপনারা তাহলে আজকের পর থেকে কেউ যদি বলে উত্তর দিতে পারবেন তো ভাই। শুধু তাই নয়, এটা হিন্দু একটা মুসলমানদের বললাম তো, দ্য পার্সি পাবলিক ট্রাস্ট রেজিস্ট্রেশন অ্যাক্ট 1936, 1936 সালে পার্সি ধর্মে যারা আছেন তাদের সম্পত্তি হ্যান ত্যান কীভাবে কি রক্ষণাবেক্ষণ হবে আইন করে দিয়েছে। আচ্ছা, দ্য চ্যারিটেবল, আচ্ছা এটা গেল। শিখ ভাইদের ধর্মীয় সম্পত্তি কিভাবে চলবে, কিভাবে রক্ষণাবেক্ষণ হবে, কমিটিতে কারা থাকবে, তাদের কোয়ালিফিকেশন কি হবে, তাদের ডিগ্রি কি থাকবে, মানে ইচ অ্যান্ড এভরিথিং কিভাবে হবে, তার জন্য আইন আছে। আইনটা 1973 সালে তৈরি হয়েছে। শিখ এন্ডোমেন্টস অর দ্য শিখ গুরুদ্বারা অ্যান্ড রিলিজিয়াস এন্ডোমেন্ট অ্যাক্ট, দ্য শিখ গুরুদ্বারা অ্যান্ড রিলিজিয়াস এন্ডোমেন্ট অ্যাক্ট 1973 সালে তৈরি হয়েছে। তাহলে একটা জায়গায় ক্লিয়ার তো, মুসলমানদের মসজিদের সম্পত্তি রক্ষার জন্য ওয়াকাফ আইন আছে, আর হিন্দু ভাইদের মন্দির রক্ষার জন্য আইন নাই। যদি কেউ বলে তার জবাব দিতে পারবেন তো ভাই? একটু আপনারা রেসপন্স করলে ভালো হয়। বুঝাতে পারছেন নাকি? যদি না বুঝাতে পারি এটা আমার দুর্বলতা, আপনাদের নয়। আপনি যদি বলেন আমি বুঝতে পারছি না, আমি মনে করি আমার দুর্বলতা। আমার কাজ আপনাদের বোঝানো। আপনারা না বুঝতে পারলে বলবেন, আবার আমি রিপিট করব, কিন্তু বুঝতে হবে। আর একটা কথা, এই ওয়াকাফটা হিন্দু মুসলমানের লড়াই নয়, এটা মাথায় রাখবেন। বিজেপি ওয়াকাফ নিয়ে হিন্দু মুসলমানের মধ্যে লাগিয়ে দিতে চায়। ওয়াকাফটা সংবিধানের 14, 15, 25, 26, 29, 300 ক এই ধরনের আর্টিকেলের উপরে আঘাত দিচ্ছে, সংবিধানকে আঘাত দিচ্ছে, সংবিধানকে বাঁচানোর লড়াই। হ্যাঁ, একটা ধর্মের মানুষের ধর্মীয় সম্পত্তি আজকে কেড়ে নিচ্ছে, কালকে দেবত্ব সম্পত্তির আইন করে কেড়ে নিতে পারে, পরশুদিনকে এরা শিখ ভাইদের গুরুদুয়ারা সম্পত্তি কেড়ে নিতে পারে, তারপর দিন খ্রিস্টান ভাইদের চার্চের সম্পত্তি কেড়ে নিতে পারে, পার্সি ভাইদের সম্পত্তি কেড়ে নিতে পারে। তাই রক্ষা করার জন্য আমাদেরকে আগিয়ে নিয়ে আসতে হবে এবং এই সম্পত্তিগুলোকে রক্ষার লড়াই করতে হবে। এটা মোটেও হিন্দু মুসলমানের লড়াই নয়। আমাদের মধ্যে যদি এটাকে কেউ হিন্দু মুসলমানের মধ্যে লড়াই করিয়ে দিতে চায়, তারা জানবেন নিশ্চিতভাবে তৃণমূল বিজেপির তারা ভিতর থেকে সাপোর্টিং করছে, তারা তৃণমূল বিজেপির হাতকে শক্ত করছে। আমি তার উদাহরণ দিচ্ছি আপনাদের, এটা হিন্দু মুসলমানের লড়াই নয়। আপনারা জানেন এই আইনটা যখন পার্লামেন্টে বিল ছিল, আইনে যখন পরিণত হয়েছিল, তখন পার্লামেন্টে যারা এই আইনের বিপক্ষে সওয়াল করেছিল, যারা সওয়াল করেছিল 100 জনের মধ্যে, তাদের মধ্যে দলিত, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, আদিবাসী, হিন্দু সমাজ, উচ্চবর্ণ থেকে শুরু করে প্রচুর এমপিরা তারা প্রতিবাদ করেছে। 100 জন এমপির মধ্যে প্রায় 90% কিন্তু হিন্দু, দলিত, আদিবাসী, খ্রিস্টান বা ভিন্ন সম্প্রদায়ের এমপি তারা এই ওয়াকাফ আইনের বিরুদ্ধে লড়াই করেছে। যদি এটা ধর্মীয় বিষয় হতো তাহলে তারা কি কথা বলতো ভাই? শুধুমাত্র যদি ধর্মীয় বিষয় মুসলমানরা জব্দ হবে তাহলে কি কথা বলতো সেই অর্থে? শুধু ধর্মীয় বিষয় নয়, আর একটা কথা, যারা আপনাদের বোঝাচ্ছে এটা মুসলমানদের বিষয়, আমরা মুসলমানরা বুঝে নেব, তাহলে তাদেরকে বলছি আপনারাই যদি বুঝে নেবার চেষ্টা করতেন, তাহলে আপনি যখন পার্লামেন্টে দাঁড়িয়ে গৌরব গগৈ স্যারের মতো, কপিল সিব্বল স্যারদের মতো যারা এমপিরা সওয়াল করছিল এই আইনকে যাতে বাতিল করা হয়, তাহলে আপনারা চুপ ছিলেন কেন? তখন তো বলতে
পাচ্ছেন? এটা মুসলমানদের বিষয়। গৌরব বাবু আপনি কথা বলবেন না, এটা মুসলমানদের বিষয়। কপিল সিব্বল বাবু আপনি কথা বলবেন না, আমি বুঝে নেব। তখন তো আপনি বলেননি। আর পাড়ার মাথায় বসে বলছেন এ মুসলমানদের বিষয়, আমি বুঝে নেব। খোঁজ নিয়ে দেখুন, বিজেপির শুভেন্দু অধিকারীর সাথে হয়তো যোগাযোগ আছে, গোপনে মাল দিচ্ছে, বলছে পাড়ায় গাবা আর হিন্দু মুসলমান কর। বুঝতে পারছেন? গায়ে লাগতে পারে, কিচ্ছু করার নেই ভাই। আমি ভুল বললে আমাকে যুক্তি দিয়ে কেটে দেবেন, আমি বলা বন্ধ করে দেবো। যদি হিন্দু মুসলমানদের শুধুই এটা সমস্যা হয়, মুসলমানরা বুঝে নেবে, তাহলে আমি বলছি সুপ্রিম কোর্ট আমি মামলা করেছি, আমার 7টা উকিল আছে, তার মধ্যে 4টে উকিল। তাহলে আপনি যারা বলছে মুসলমানদের বিষয়ে বুঝে নেবে, তাকে বলুন মামলার টাকা দিতে। ওই 4টে হিন্দু উকিলকে আমি সরিয়ে দিচ্ছি, 4টে আর মুসলমান উকিল দেবো, মামলার টাকা দিতে বলেন। সেবাটা দেখবেন খুঁজে পাবেন না, পেছন ধরে যেতে পালাচ্ছে। এটা হিন্দু মুসলমানের বিষয় নয়, এটা সংবিধানকে বাঁচানোর বিষয়। বাবা সাহেব আম্বেদকর যে সংবিধান দিয়ে গেছে, সংবিধানের 15 নম্বর আর্টিকেলে বলা আছে জাত, ধর্ম, বর্ণ, লিঙ্গ এসব দেখে কোনো ভেদাভেদ করা যাবে না। আজকে মোদী সরকার এসে মুসলিম ধর্ম সম্প্রদায়ের মানুষকে ধর্মের ভিত্তিতে আঘাত দেওয়ার চেষ্টা করছে। তাই সংবিধানকে বাঁচানোর জন্য ভারতবর্ষের সংবিধান প্রেমী মানুষ হিন্দু হতে পারে, দলিত হতে পারে, মুসলমান হতে পারে, শিখ হতে পারে, পার্সি হতে পারে, ঐক্যবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে সংবিধানকে বাঁচানোর জন্য পার্লামেন্টের মধ্যে আওয়াজ তুলেছে, আইনসভার মধ্যে আওয়াজ তুলেছে, সুপ্রিম কোর্টে সওয়াল করছে এবং মাঠে ময়দানে লড়াই করছে। মাথায় রাখবেন, সুপ্রিম কোর্টে যে মামলা চলছে, প্রচুর মামলা হয়েছে, তার মধ্যে 90 থেকে 95% অ্যাডভোকেট কারা? মুসলমান। যে পাড়ার মাথায় বসে গাবাচ্ছে, তাদের আজকে গিয়ে বলবেন। ভাইজান জিজ্ঞাসা করেছে যে উকিলগুলো দাঁড়াচ্ছে, কটা মুসলমান উকিল আছে বলো তো দেখি? শিখ সমাজের উকিল আছে, হিন্দু সমাজের উকিল আছে, খ্রিস্টান উকিল আছে, মুসলিম উকিল আছে, সবাই ঐক্যবদ্ধ হয়ে শুধু মুসলমানদের সম্পত্তি বাঁচানোর লড়াই তারা করছে না। ওই গাড়িটাকে বন্ধ করে দাও তো, এমার্জেন্সি নাকি? ওটা এমার্জেন্সি না থাকলে ঘুরিয়ে আসতে বলো। 2-1 বুঝিয়ে দাও, বাকিরা এদিকে তাকাও, বাকিরা এদিকে তাকাও, ভলেন্টিয়ার যারা আছে দেখে নেবে, আমার দিকে তাকাও। তাহলে তারা লড়াই করছে কেন? ওরা জানে আজকে মুসলমানদের সম্পত্তিতে হাত দিয়েছে, কালকে শিখেদের সম্পত্তিতে হাত দেবে, তারপর দিন খ্রিস্টানদের সম্পত্তিতে হাত দেবে, তারপরে দিন সর্বশেষে কি করবে? আমার মন্দিরের সম্পত্তিতে হাত দেবে। এখন যদি ওদের হাতকে বেঁধে দেওয়া যায় আইনের মাধ্যমে, ওদের মুখে যদি আইনের সেলোটেপ লাগিয়ে দেওয়া যায়, তাহলে কারো জায়গার দিকে হাত দিতে পারবে না আর বলতেও পারবে না। এবার আসা যাক, সময় তো স্বল্প, কেন আমরা বিরোধিতা করছি। আর 5-7 মিনিট বলবো, অসুবিধা নেই। হ্যাঁ, মোদিজি বলছেন এই আইনে মুসলমান মহিলাদের ভালো হবে, মুসলমান গরিবদের ভালো হবে, মুসলমানদের ভালো হবে। আচ্ছা, আপনার মনে হয় মোদিজি মুসলমানদের ভালো করবে? মুসলমান তো দূরের কথা, গরিব হিন্দুদের ভালো করবে না। আমি বলে যাচ্ছি বাসন্তীটাকে দাঁড়িয়ে, যদি গরিব হিন্দুদের ভালো করতো, তাহলে মোদিজি এখন তৃণমূলের নেতাগুলোকে ধরে না জেলের মধ্যে ভরে রাখতো। কারণ কি বলুন তো? এই আপনাদের পাশেই তো ওই কী বলে ওটাকে, সুন্দরবন, এই আইলা ঝড় হলো, ইয়াস ঝড় হলো, কোটি কোটি টাকা সেন্ট্রাল দিল, তো সে টাকা কোথায়? এখানে তো নাকি, মানে ব্যাংকে। তৃণমূল নেতারা খেয়ে নিল। কিন্তু এই বাসন্তী যদি ধর্মীয় হিসাবে যদি বলি, হিন্দু বেশি না মুসলমান বেশি? হিন্দু ভাই বেশি, গরিব হিন্দু না ম্যাক্সিমাম? তাহলে এদের উন্নয়নের জন্য যে টাকা আসলো, মমতার দলের লোকেরা খেয়ে নিল। এই তো সুযোগ ছিল মোদিজির, সব তৃণমূলের নেতাগুলোকে ধরে তিহার জেলের ভাত খাওয়ানো করেছে। কেন করেনি? আবাস যোজনার ঘর পাওয়ার কারা পাবে? গরিবরা। 100 দিনের কাজ কারা করে? গরিবরা। 100 দিনের কাজ বন্ধ, দুর্নীতির অভিযোগ তুলে। আমরা তো বারবার বলছি, যারা দুর্নীতি করেছে সেই বেটাগুলোকে ধরে তিহারের জেলের ভাত খাও, কিন্তু আমাকে কাজটা দাও। আমার গরিব হিন্দু, গরিব মুসলমান কাজ করে খেয়ে ওটা বাঁচত, দিচ্ছে কি? 100 জনের মধ্যে কাজ করলে পশ্চিমবাংলায় জনসংখ্যার অনুপাতে কম করে 70 জন গরিব হিন্দু। তাহলে গরিব 70টা হিন্দু পেটে মারছে কে? মোদিজি না মুসলমানের ভালো করবে না গরিব হিন্দুর ভালো করবে। এরা শুধুমাত্র পুঁজিপতি, তেলা মাথায় তেল দেবে, এটা মাথায় রাখবেন। এবার আসা যাক, মুসলমানদের ভালো করবে বলেছে, আমি তো অবাক। মোদিজি মুসলমানদের ভালো করবে? কাগজপত্র ঘাটাঘাটি করে দেখলাম, ওরে বাবা, কি কি ভালো করবে এটা শুনিয়ে দিই। এখানে বলা আছে যে প্র্যাকটিসিং ইসলাম লাস্ট 5 বছর ধরে আপনাকে প্র্যাকটিসিং ইসলাম, কিন্তু ডেফিনিশন প্র্যাকটিসিং ইসলামের সংজ্ঞা দেয়নি। মানে আপনি অনুশীলনে যে মুসলমান কিভাবে কি কি সংজ্ঞার মধ্যে রাখেনি।
এমন এটা কি সমস্যা হবে, ইন ফিউচার আপনি ওয়াকফ সম্পত্তি ওয়াকফ করতে আর পারবেন না। কি বলেছে, 5 বছর ধরে আপনাকে মুসলমান থাকতে হবে। এবার কেমন মুসলমান, নামের মুসলমান, ডিগ্রিতে মুসলমান, না সার্টিফিকেটে মুসলমান, না দাঁড়িয়েতে মুসলমান, না টুপিতে মুসলমান, কিচ্ছু বলেনি। 5 বছর আপনাকে মুসলমান থাকতে হবে। আমি বলছি এবার একজন 5 ওয়াক্ত নামাজি গেল কি তার ওয়াকফ করতে, ওয়াকফে আওলাদ, ওয়াকফে লিল্লাহ, দু ধরনের, অনেক ধরনের ওয়াকফ আছে, দু ধরনেরটা আমি বলছি, আরও বেশ কয়েক ধরনের ওয়াকফ আছে। ঘুরে ফিরে এক জায়গায় এসে দাঁড়াচ্ছে, ওয়াকফে আওলাদ, ওয়াকফে লিল্লাহ। তো আপনি অফ করতে গিয়েছেন, আপনাকে অফিসার যদি বলে তুমি ঠিকঠাক নামাজ পড়োনি, তুমি ঠিক মুসলমান নয়, প্র্যাকটিসিং মুসলিম বলেছে, এটা মাথায় রাখবেন। অনুশীলনে আপনাকে, অনুশীলনের মুসলমান মানে আপনাকে ধরুন আমি দেয় বলে এটা মুসলমান, বললে না আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, বলে কই আপনার কপালে দাগ নাই কেন? আর ভাই সব নামাজির কপালে দাগ আছে বলতে পারবে? আমার অনেক নামাজির কপালে দাগ আছে, আপনি পারবেন না তো অফ করতে। হয়তো বাড়ি চলে গেলেন, কপালে ছিঁড়ে ছাড়ে দাগ করে নিয়ে এসেছেন, পরের সপ্তাহে এসে বলেন দেখো আমি 5 ওয়াক্ত নামাজি, আমার কপালে দাগ। অফিসার যদি বলে এই বছরে 29টা রোজা হয়েছে, আপনি তো 25টা রোজা রেখেছেন, 4টে ছেড়ে দিয়েছেন, 4টে রোজা ছেড়ে দিয়েছেন, মুসলমান ধর্মের রোজা ছাড়ে দেওয়া কঠিন অপরাধ, তাহলে আপনি ঠিক মুসলমান নয়, মুকাম্মাল মুসলমান নয়। তো মুকাম্মাল অর্থাৎ প্র্যাকটিসিং মুসলমান না হলে মোদিজির আইন বলছে আপনি অফ করতে পারবেন না, চলুন কেটে পড়ুন, তাহলে আগামী দিনে আপনি আর করতে পারবেন অফ। এবার হচ্ছে কথা, এবার কে প্র্যাকটিসিং ইসলামের মধ্যে আছে না নয় জানতে গেলে কি করতে হবে, প্রতিটা মানুষের সাথে একটা করে অফিসার দিয়ে রাখতে হবে। পশ্চিমবাংলায় 3 কোটি প্রায় সংখ্যালঘু মুসলমান আছে, তাহলে আরও 3 কোটি মানুষকে তাহলে চাকরি দিতে হবে, যে নওশাদ সিদ্দিকী ফজর বেলা উঠে নামাজ পড়ছে কি পড়ছে না বেটা তুই লক্ষ্য রাখবি, তাই তো নাকি ভাই? বুঝাতে পারছি আমি কি? তাহলে আমার রমজান মাসে লুকিয়ে লুকিয়ে নওশাদ সিদ্দিক খাচ্ছে কি না দেখতো, গাড়ির মধ্যে ঢুকে প্রোগ্রাম করছে রমজান মাসে, এত চিৎকার করছো, পাচ্ছে কোথায় এনার্জি, নিশ্চয়ই খাচ্ছে কোথাও। বুঝতে পারছেন কি বলছি? তাহলে আমার সাথে গাড়িতে একটা অফিসার দিয়ে রাখতে হবে, তাহলে 3 কোটি মুসলমান আছে, আরও 3 কোটি তাহলে কি করতে হবে, চাকরি দিতে হবে। এমনি আমার ভাইয়ের চাকরি চুরি করে নিয়েছে, দেখো না রাস্তায় পড়ে আছে, তারা গেঞ্জি পরে খালি গায়ে প্রতিবাদ করছে, আবার কত চাকরি দিতে পারছে না, চাকরি চুরি করে নিয়েছে, আবার নতুন করে চাকরি দেবে মনে হয়। এইসব হচ্ছে ফাঁদ, আগামী দিনে কি করবে, এই কেউ না অফ করতে পারে। 1963 সালের লিমিটেশন অ্যাক্ট আছে, ইন্ডিয়ান লিমিটেশন অ্যাক্ট 1963, ওই আইনে বলা আছে কারো জায়গায় কেউ যদি 12 বছর বসবাস করে ফেলে আপনি তাকে তুলতে পারবেন না, যতই আইনের কাঠখড় পুরান না কেন, কোর্টও বলবে ওকে একটা হিস্সা দিতে হবে। এটা হচ্ছে লিমিটেশন অ্যাক্টের মধ্যে আছে। কিন্তু আমার এই মসজিদ, এই মন্দিরের হয়তো সম্পত্তি আছে, থাকতেই পারে, মন্দির কমিটিকে ভালোবেসে কেউ দিতে পারে, মুসলমানরা সম্পত্তি মন্দিরে দেয়, হিন্দু ভাইরা অনেক সম্পত্তি মাজারে দিয়েছে, মসজিদে দিয়েছে, অনেক আছে। বিহারে 2.5 কোটি টাকা খরচ করে মহাবীরের মন্দির করে দিচ্ছে, বর্ধমানে যান, মালদা মুর্শিদাবাদে যান, আপনাদের জেলায় দেখুন শ্মশানের জায়গা নেই, মুসলমানরা দিয়েছে জায়গা, মন্দিরের জায়গা নেই, মুসলমানরা দিয়েছে, আবার দেখুন কবরস্থানের জায়গা নাই, হিন্দু ভাইরা দিয়ে চলে তোরা একটা কবর দিয়ে জায়গা করবি। এটা আমাদের ঐতিহ্য পরম্পরা হয়ে আসছে। যাক, এই মন্দিরের জায়গায় কেউ যদি 12 বছর ধরে বসবাস করে, কেন 32 বছর বসবাস করলেও মন্দির কমিটি আইনের দ্বারস্থ হলে বা সিট দ্বারা যুক্ত সরকার থাকলে ওই লোককে তুলে দিতে পারবে। কারণ এই মন্দির কমিটির যে আইন আছে, মন্দিরের আইন আছে, সেখানে বলা আছে যে 1963 ইন্ডিয়ান লিমিটেশন অ্যাক্ট এই আইনে প্রযোজ্য নয়। আইনটার মধ্যে অনেক কিছু আছে, একটা জাস্ট বললাম কি 12 বছর থাকলে আপনার জায়গা, 12 বছর অন্য কেউ থাকলে আপনি তাকে তুলতে পারবেন না। আজকে এই প্রোগ্রাম এখানেই সমাপ্ত হলো, কারণ এখানে মন্দিরের সাউন্ড হচ্ছে, একটু পরে আজান হবে, আজান হলে আমি বক্তব্য শেষ করে দিতাম, মন্দিরে হচ্ছে এটাও তো আমাকে সম্মান দিতে হয় ভাই। এখানে সমাপ্ত করলাম, ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।